দিল্লির একটি সুরক্ষিত বাসভবনে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্রিটেনের আওয়ামী লীগ নেতাদের বৈঠকের খবরটি বেশ চাঞ্চল্য তৈরি করেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ 5 ঘন্টা বৈঠক করেছেন। খেয়াল করবেন, বৈঠক চলার যে স্থায়িত্ব সময়টা খেয়াল করবেন, 5 ঘন্টা। এই প্রতিনিধি দলটি লন্ডন থেকে দিল্লিতে পৌঁছেছিল কয়েকদিন আগে, আজ সকালে নয়, কিংবা কাল বিকেলে, কিংবা রাত্রে নয়। প্রাপ্ত তথ্য যা বলছে, এই সময়ের মধ্যে তারা ভারত সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছেন। সেসব যোগাযোগ কোন বিষয়ে সেটা স্পষ্ট জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা যে খুব একটা সহজ নয় সেটা তো সবাই জানি। সুতরাং সেই দেখা করার কাজটা ছাড়াও তারা ভারতের প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে তারা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে বৈঠকটি তারা করেছেন তার মোটামুটি বিস্তারিত তথ্য আজ সকালে প্রকাশ্যে এসেছে। এই প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি একদা সিলেটের মেয়র ছিলেন। এরা ছাড়াও আরও 2-3 জন অন্যান্য নেতা, সর্বমোট 5 জন নেতা এখানে ছিলেন। নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। বৈঠকটি অত্যন্ত কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়। কীরকম তার একটু বিবরণ দিই। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ গাড়িতে করে নেতাদের নির্দিষ্ট বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখার অনুমতি ছিল না, সেগুলো জমা রেখে দেওয়া হয়। কিন্তু ফলে যে পুরো আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোনো জায়গা থেকে পাওয়ার কোনো উপায় নেই। তবে বৈঠকে উপস্থিত নেতাদের বরাতে যা জানা গেছে, এক হচ্ছে শেখ হাসিনাকে যথেষ্ট আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ মনে হয়েছে। দীর্ঘ নির্বাসনে থাকলেও তিনি মানসিকভাবে আদৌ ভেঙে পড়েননি, এখনও বজ্রের মতো শক্ত এবং কঠোর আছেন। তবে আগের তুলনায় তার শরীরের ওজন কিছুটা কমেছে বলে এই নেতারা জানিয়েছেন। আলোচনার বিষয় কি ছিল? বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান রাজনীতিক পরিস্থিতি এবং আসন্ন 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই নির্বাচনের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের কি দায়িত্ব সেটাও সেখানে আলোচনা হয়েছে। শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের মনোবল শক্ত রাখার এবং পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নেতারা যারা ওখানে ছিলেন তারা বললেন, আমাদের কাছে অনেক রকমভাবে অপপ্রচার চলছে যে আপনি নাকি আপনার যে নেতৃত্ব ছেড়ে আপনি রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন। এটা তারা জানতে চেয়েছিলেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা স্পষ্ট বলেছেন যে এরকম কোনো চিন্তা ভাবনা তিনি আদৌ করেননি এবং আগামী দিনে যতদিন না বাংলাদেশকে তিনি উদ্ধার করতে পারবেন এই ইউনূসের কাছ থেকে, এই সরকারের কুশাসন থেকে উদ্ধার করতে পারবেন, যতদিন না দেশকে আবার উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন, মানুষের চোখের জল মুছে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন, ততদিন তিনি কোনো রকম অবসর নেওয়ার কথা ভাবছেন না এবং ভাববেন না। তিনি বরং বলেছেন
যে নেতাকর্মীদের মনোবল শক্ত রাখার এবং পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে, এবং এটাও বলেছেন এখন থেকে তিনি নিয়মিত নির্দেশ সমস্ত কিছু পাঠাবেন। আরও জানা গেছে আগামী 2-1 দিনের মধ্যে বড় কিছু ঘটার সম্ভাবনা আছে বাংলাদেশে। সেই পরিস্থিতি এলে দলের কি করণীয় হবে দেশে ও বিদেশে সে সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তিনি ব্রিটেনের এই প্রতিনিধি দলকে আরও বলেন যে আন্তর্জাতিক আদালতে, ইন্টারন্যাশনাল যে ক্রাইমস কোর্ট যেগুলো রয়েছে সেইখানটাতে তাদেরকে আরও সক্রিয় হওয়ার জন্যে এবং এই সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তিনি সেখানে নতুন করে বলেছেন। এই প্রসঙ্গে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টার নিয়ে যে সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিনিধিদের অবহিত করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন যে ভারত বাংলাদেশে এতদিন ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি নিয়ে চলছিল, সেটা এখন পাল্টে গেছে। ভারতের অপেক্ষা করো এবং দেখো নীতি যে বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভারতের এই কঠোর ও সতর্ক অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা বিশ্লেষণ চলছে। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হলেও বর্তমান পরিস্থিতিতে তারা বিএনপির সঙ্গে একটা স্ট্র্যাটেজিক যোগাযোগ বাড়িয়েছে। ভারত চাইছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার থাকুক, যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং দুদেশেরই বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে। নির্বাচনকালীন সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত যে ভয়ঙ্কর রকমের উদ্বেগের মধ্যে আছে সেটা তিনি জানিয়েছেন, এবং তিনি এটাও জানিয়েছেন এই উদ্বেগ থেকে বাঁচার জন্য ভারত যে কোনো কড়া ব্যবস্থা নিতে পারে। ভারতীয় কূটনীতিকরা আন্তর্জাতিক মহলে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন বারবার, কিন্তু এই সরকার তা কিছুই করতে পারেনি। দিল্লি থেকে শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ঢাকা থেকে জানানো হয়েছে যে ভারতের মাটিতে বসে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দেয়া প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। ভারত এখন একদিকে হাসিনাকে আতিথেয়তা প্রদান করছে, অন্যদিকে ঢাকার বর্তমান ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম তাদের সাথে সহযোগিতার পথ ছেড়ে দিয়েছে, এবং এখন সহযোগিতা নয়, এখন ভারত ব্যবস্থা গ্রহণের পথের দিকে যে চলেছে সে ব্যাপারেও এই প্রতিনিধি দলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। ভারত সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ না করলেও তারা চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগ বর্তমানে নিবন্ধিত দল হিসেবে অংশ নিতে পারছে না, কারণ তাদেরকে নিষিদ্ধ রাখা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামের মতো শক্তির উত্থান নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগের কারণ রয়েছে। সংক্ষেপে ভারত সরকার শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সরাসরি পক্ষ কিছু না নিয়েও তারা কিন্তু তাদের ওয়েট অ্যান্ড ওয়াচ যে নীতি
তা থেকে সরে এসছে। ভারত সরকার সাধারণত চরম সংকট ছাড়া দূতাবাস কর্মীদের পরিবার সরিয়ে নেয় না, নেয়নি কোথাও, আজকে সেটা নিয়েছে। 21শে জানুয়ারি 2026-এ দেয়া ভারতের নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মকর্তাদের প্রস্থান কেবল নিরাপত্তাজনিত কারণ নয়, বরং একটি গভীর কৌশলগত বার্তার অংশ। দিল্লি স্পষ্ট করে দিয়েছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ও জুলাই চার্টার গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক সহিংসতার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও একই আশঙ্কা থেকে আমেরিকা একই আশঙ্কা থেকে গতকাল অর্থাৎ 30শে জানুয়ারি বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে কি বলা হয়েছে? 12ই ফেব্রুয়ারি নির্বাচনে রাজনৈতিক সহিংসতা, র্যালি এবং ভোট কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে লেভেল 3 পুনর্বিবেচনা ক্যাটেগরিতে রেখেছে। লেভেল 3 রিকনসিডার ট্রাভেল, মানে এই সময় বাংলাদেশে আসাটা ঠিক নয়, পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের চলে যাওয়া, জানুয়ারির শেষ সপ্তাহে 17 জন ভারতীয় কর্মকর্তাকে তুলে নিয়েছে দিল্লি, যাদের মধ্যে 9 জন হচ্ছে ঊর্ধ্বতন প্রকৌশলী, এবং এদের চলে যাওয়ার ফলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আপাতত তাদের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে। এছাড়া ভারত যে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে ডিজেল পাঠাচ্ছিল, পেট্রোল পাঠাচ্ছিল, গ্যাস পাঠাচ্ছিল বিভিন্ন অন্য জায়গা থেকে, সেসবগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শুধু ঢাকা বা দিল্লি নয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম পর্যন্ত এই পরিস্থিতিকে ভীষণ রকমের বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। উইয়ন ও ভারতীয় গণমাধ্যম তারা বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এবং উগ্রবাদী শক্তির উত্থানকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছে। তাদের মতে বাংলাদেশে ভারতীয় স্বার্থ স্থাপনাগুলো এখন সরাসরি হুমকির মুখে, আর এটা হলে সন্ত্রাসবাদ দমনে কঠোর ব্যবস্থা নেবে ভারত, যেমনটা অপারেশন সিন্দুরে সময় পাকিস্তানে করেছে ভারত। ডয়েচে ভেলে ও বিবিসি তারা কি বলছে? ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশ এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে, একদিকে একটা সাজানো নির্বাচনের মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্রে, সুস্থ গণতন্ত্রে নয়, নিয়ন্ত্রিত গণতন্ত্রে ফেরার চেষ্টা, অন্যদিকে সাংবিধানিক সংস্কার নিয়ে জনমনে অসন্তোষ তীব্র। তারা ভারতের এই সরে আসাকে বাংলাদেশের নিরাপত্তা শূন্যতা বা সিকিউরিটি ভ্যাকুয়াম তৈরির পূর্বাভাস হিসেবে দেখছে। সাউথ চায়না মর্নিং পোস্ট তারা বিষয়টাকে আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে দেখছে। তাদের মতে ভারত যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় বা কঠোর অর্থনৈতিক অবরোধই শুরু করে দেয়, সামরিক অবরোধের কথা ভাবছি না, তাহলেও তা বাংলাদেশের অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনবে। সার্বিক পরিস্থিতি নিয়ে সব কিছু নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে শেখ হাসিনার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের কাছে এও খবর আছে যে গত কয়েকদিনে তিনি ভারতে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে তিনি আলোচনা করেছেন। সেই সমস্ত আলোচনায় দলের রুখে দাঁড়ানো, রাজনৈতিক কার্যক্রম শুরু করা, তার নিজের দেশে ফেরা, এই নেতাদের দেশে ফেরা, এই সব কিছুর দিনক্ষণ নিয়ে নীল নকশা তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই নীল নকশায় ভূমিকা রয়েছে ভারত সরকারেরও। পরিস্থিতি নির্ভর করছে প্রস্তাবিত নির্বাচনের ওপর। এই একই দিকে তাকিয়ে আছে ভারত। নির্বাচন স্থগিত হলে ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে কার্যকর করতে নামবে প্ল্যান এ। আর নির্বাচন বহাল থাকলে, যদি নির্বাচন হয়, নিয়ন্ত্রিত গণতন্ত্র, জালিয়াতির নির্বাচন, এটা যদি বহাল থাকে, নির্বাচন যদি হয়ে যায়, সেক্ষেত্রে আসবে
প্ল্যান বি। দুটোতেই জড়িয়ে থাকবে সামরিক অভিযান, গৃহযুদ্ধের সম্ভাবনা। সুতরাং সব মিলিয়ে বড় কিছু যে ঘটতে চলেছে বাংলাদেশে সেটা পরিষ্কার।